বন্ধুরা, এএসএম কিচেনে আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নবরত্ন রান্না করে দেখাবো। আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেখার অনুরোধ রইল। নবরত্নের জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি। ওয়াও! সব সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। Yes. আমার সবজি কাটা হয়ে আসছে, এখন এই যে রান্না বসাবে। এই যে কাঁচা কাঁটাগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছি, এটা লবণ জলে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিই, তাহলে পরে মশলা উঠে যাবে। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেওয়ার জন্য তুলে নিচ্ছি। সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, এখন আমি উনানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, কড়াইতে আমি সাদা তেল ঢেলে দিলাম। ডালের বড়িগুলো ভেজে নেব। আমি এখন সবজিগুলো ভেজে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে নেবো। তাই আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি তেলে ছেড়ে দেবো। তেজপাতা ভাজা হয়েছে, এখন আমি রাঁধুনিগুলো দিয়ে দেবো। আদা বাটা, পোস্ত বাটা আর রাঁধুনি বাটা আমি এটা তেলে ছেড়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। জিরে বাটা দিচ্ছি। এখন আমি ভাজা সবজিগুলো মশলার মধ্যে ছেড়ে দেবো। পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো। নবরত্নতে দুধ লাগে, তাই আমি একটু দুধ দিচ্ছি। এখন সবজিগুলো আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো। বড়িগুলো দিয়ে দেবো। আমার নবরত্ন হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ওয়াও!
নবরত্ন রান্না করে দেখালাম, আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।